পরীক্ষামূলক উৎক্ষেপণের কিছুক্ষণ পরই মাঝ আকাশে ভেঙে টুকরো হয়ে গেল ইলন মাস্কের স্টারশিপ। স্টারশিপের সফলতা মানবজাতির ভবিষ্যৎ মহাকাশ যাত্রা নিয়ে প্রতিনিয়তই খুলে আসছিল নতুন দরজা। তবে এবার সেই সফলতার অগ্রযাত্রায় অনাকাঙ্ক্ষিত এই বাধা সামনে আসলো। ব্যাপক দুর্ঘটনার ফলে এই অঞ্চলে বর্তমানে বিমান চলাচল বন্ধ রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ স্টারশিপ ভাঙার কারণ কি? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ও সফল উদ্যোক্তা ইলন মাস্ক এতদিন মহাকাশ যাত্রায় একের পর এক মাইলফলক তৈরি করেছেন তিনি। বিশেষ করে পুনর্ব্যবহারযোগ্য রকেট বুস্টারের সফল ল্যান্ডিং ছিল যুগান্তকারী। নির্মাণ কাজও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। এবার সেই রকেট বুস্টার ব্যবহার করেই 16 জানুয়ারি টেক্সাসের একটি লঞ্চিং সাইট থেকে স্পেসএক্সের সবচেয়ে বড় রকেট স্টারশিপকে একটি পরীক্ষামূলক মিশনের জন্য উৎক্ষেপণ করা হয়। পরীক্ষামূলক সেই উৎক্ষেপণের পর সফলভাবে স্টারশিপের রকেট বুস্টারকে পৃথিবীর ভূপৃষ্ঠে ফিরিয়ে আনতে সক্ষম হলেও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে স্টারশিপের সাথে। উৎক্ষেপণের মাত্র কয়েক মিনিট পরেই আকাশে ভেঙে যায় স্টারশিপটি, যার মাধ্যমে অনেকদিন পর স্পেসএক্সের কোনো পরীক্ষামূলক অভিযান ব্যর্থ হলো। স্পেসএক্স ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম থেকে জানা যায়, এবারের স্টারশিপের মিশনটি ছিল 10টি ডামি স্যাটেলাইট নিয়ে আংশিকভাবে পৃথিবী প্রদক্ষিণের। তবে উৎক্ষেপণের 8.5 মিনিট পরই স্টারশিপের সাথে কন্ট্রোল ইউনিটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আর পরবর্তীতে স্টারশিপের কি হয়েছে তা এখন প্রকাশ্যেই। স্পেসএক্স শুরুর দিকে এমন দুর্ঘটনার মুখোমুখি হলেও ধীরে ধীরে নিজেদের প্রযুক্তিকে অনেকটাই নিয়ন্ত্রণে এনেছিলেন তারা। তাই তো অনেক মহলেই প্রশ্ন উঠছে, হঠাৎ কেন ও কিভাবে স্টারশিপ ভেঙে পড়ল? স্টারশিপের এমন দুর্ঘটনার বিষয়ে স্পেসএক্স সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, উৎক্ষেপণের পর দ্রুতই স্টারশিপ রকেটটি ভেঙে পড়ে। তবে ঠিক কী কারণে এটি ভেঙে পড়েছে তার নির্দিষ্ট কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এদিকে ইলন মাস্ক এ বিষয়ে বলেছেন, স্টারশিপের ইঞ্জিনে ফায়ারওয়ালের ওপরে অক্সিজেন বা জ্বালানি লিকের কারণেই এই ঘটনা ঘটতে পারে। ভবিষ্যতে লিক প্রতিরোধে আরও ভালো ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত ইলন মাস্কের তৈরি সবচেয়ে সফল রকেট হচ্ছে স্টারশিপ। আর এত সফলতার পর হঠাৎ স্টারশিপের ভেঙে পড়ার জন্য যান্ত্রিক কোনো ত্রুটিই দায়ী, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য, তা হয়তো আগামী দিনগুলোতেই জানা যাবে। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।